কোরআনে কারিমে কোন আলেমের না পাওয়াটা ওটা কোরআনে কারিমে না থাকার প্রমাণ বহন করে না, বরং এটাও তো হতে পারে যে আমি যা দেখেছি আমার জ্ঞানের পরিধি অনুসারে তা খুঁজে পাইনি। হতে পারে অন্য আলেম তা এখান থেকে কি পেতে পারে, খুঁজে পেতে পারে। তো বলতেছিলাম এই চিন্তাধারা তাবেঈন খায়রুল কুরুন সোনালী যুগে এর দৃষ্টান্ত ইমাম আবু হানিফা রেখে গেছে। ওই এক চাচা বউরে বলছে, তুমি যদি চাঁদের চাইতে বেশি সুন্দরী না হও তাহলে তুমি তালাক। বলেন তো মানুষ কি চাঁদের মতো সুন্দর হতে পারে? একটু আওয়াজ দিয়ে বলেন না সবাই, হতে পারে? এই দেখেন আপনার আমার জবাবও না, কিন্তু বাস্তব হচ্ছে মানুষের মধ্যে সবচাইতে কুৎসিত বিভৎস চেহারার অধিকারী মানুষটিও আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন চাঁদের চাইতে সুন্দর। সূরা কোন সুবহানাল্লাহ। এখন চাচাই বলছে চাচিরে, যে মানে নিজের স্ত্রীকে বলছে, তুমি যদি চাঁদের মতো সুন্দরী না হও তাহলে তুমি তালাক। আর শরীয়তের ফতোয়া হচ্ছে যদি তালাককে অথবা আযাদ করাকে কোনো বস্তুর সাথে মুআল্লাক করে, মানে ঝুলায়া রাখে, এটা হলে এটা হবে। তুমি যদি ঘরে প্রবেশ করো তাহলে তুমি তালাক। তো ও যদি ঘরে প্রবেশ করে সাথে সাথে কি হয়ে যাবে? তালাক পড়ে যাবে। তুমি যদি চাঁদের মতো না হও তাহলে তুমি তালাক। এখন মানুষ তো চাঁদের মতো নয় সুন্দরী। তো এখন ওই মহিলা ফিকহ সম্পর্কে কিছুটা সম্যক ধারণা রাখতো, তো তিনি সঙ্গে সঙ্গে ফাতাখাম্মারা আলা ওয়াজহিহা, সঙ্গে সঙ্গে তার চেহারার উপর ওড়না টেনে দিয়েছে, নিকাব টেনে দিয়েছে। নিকাব আর ওড়না টানার পরে চাচা কয়, কি ব্যাপার তুমি মুখে ওড়না টানলে কেন? তো বলতেছে, তুমি যে এত বড় কথা বলছো, তুমি কি বুঝো না আমি তোমার থেকে ডিভোর্স হয়ে গেছি? কেমনে ডিভোর্স হয়েছো? কয় আমি তো চাঁদের মতো সুন্দর নয়, তাই আপনি বলছেন চাঁদের মতো সুন্দরী না হলে আমি তালাক। তা আমি চাঁদের মতো সুন্দরী নয় বিধায় অটোমেটিক আমি কি হয়ে গেছি? তালাক প্রাপ্তা হয়ে গেছি। এবার চাচার মাথা পাগল। ও বলছিল আবেগে, ভালোবাসায়, প্রেম নিবেদন করতে গিয়া এখন বুখারা, সামারকান্দ আর কুফা নগরীর গলিতে গুলিতে দৌড়ায়। বড় বড় ফকি, বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুদাক্কিক, বড় বড় মুফাসসির সবার কাছে দৌড়ায় আর এই ঘটনার বিবরণ দিয়া বলে, বাবা আমার এখন ফতোয়া কি? সব আলেম ফতোয়া দিছে তোমার বিবি তালাক হয়ে গেছে। কেন? বলে চাঁদের মতো মানুষ কি হতে পারে না? কথা বলেন না, সুন্দর হতে পারে না। তো তোমার বউ যেহেতু চাঁদের মতো সুন্দর নয়, আর না হলে তুমি বলছো তালাক, তাহলে তোমার বিবি তালাক হয়ে গেছে, তার সাথে ঘর সংসার করা যায় নাই। চাচা অনেক চেষ্টা করলেন, সবার ফতোয়া যখন এক, ভগ্ন হৃদয়ে, মন ভাঙা, চোখে অশ্রু ঝরাতে ঝরাতে চাচা বাড়ির দিকে ফিরছে, পথিমধ্যে দেখা ইমামুল আযম সাইয়্যিদিনা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। ইমাম আবু হানিফা বলেন, চাচা কি ব্যাপার, মনক্ষুণ্ণ কেন? চাচা বললেন, বাবা তোমারে বলে কি লাভ? হযরতি নোমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা একটু আমাকে বলো না, হতে পারে সমাধান আমার মাধ্যমে আল্লাহ তাআলা রেখেছে। জারাফত আর শারাফত, ইলহামের সাহেব আর একাচ্ছত্র আল্লাহর ওলি হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইলহাম যোগে বুঝতে পেরেছিলেন চাচার কি সমস্যা। চাচাকে চাচা বলবে না, আর ইমাম আবু হানিফা না ছোট বান্দা, চাচা আমাকে একবারের জন্য হলেও বলেন কি হয়েছে শুনতে চান। চাচা বলতে চাই না, পাশ কাটিয়ে ইমাম আবু হানিফাকে উপেক্ষা করে চলে যেতে চাই। ইমামে আযম আবু হানিফা বলে, চাচা দয়া করে একবার তো বলুন, হতে পারে আপনার সমাধান আমার কাছে আছে। বাধ্য হয়ে চাচা ঘটনা খুলে বলল, বাবা আমি আমার বিবিকে বলেছি তুমি যদি চাঁদের মতো সুন্দরী না হও তাহলে তুমি তালাক। শরীয়তের ফতোয়ার দৃষ্টিকোণ থেকে আমার বিবি উপলব্ধি করেছি, ফাতাখাম্মারা আলা ওয়াজহিহা, সে তার চেহারার উপরে নিকাব টেনে নিয়েছে আর বলেছে, তোমার থেকে আমি বিচ্ছেদ হয়ে গেছি, আমি তোমার ঘর সংসার করার মতো আর কোনো যোগ্যতা রাখি না, অধিকার রাখি না। যাও তুমি আমাকে যা পাওনা দাও না আছে সব কিছু দিয়ে আমাকে বিদায় করে দাও। আমি বললাম, যা ভুল হওয়ার হয়েছে, দেখি তো আলেমদের থেকে জিজ্ঞাসা করে দেখি এর কোনো সমাধান আছে নাকি। আলেমদের থেকে জিজ্ঞাসা করেছি, কুফা, বসরা, সামারকান্দ, এমন কোন শহর নাই, প্রতিটা শহরের জগৎ বিখ্যাত সব আলেমদিন সবার কাছে জিজ্ঞাসা করেছি, সবাই একটি ফতোয়া দিয়েছে, আমার বিবি তালাক হয়ে গেছে। বাবা এত বছরের সংসার, বিবিকে বড় ভালোবাসি, মহব্বত করি, তাকে ছাড়া বাকি জীবনটা কেমনে কাটাবো সাহস হয় না, না জানি জীবনটা
জীবনটা যায় এই মনের দুঃখে পরাক্রান্ত হৃদয় নিয়ে আমি বাড়ির দিকে ফিরতেছি। ফাতাবাসসামা আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা শুনলেন আর মুচকি একটা হাসি দিলেন আর ফতোয়া দিলেন, চাচা আপনাকে আমি ফতোয়া দিচ্ছি, আপনার বিবি তালাক হয় নাই। সুবহানাল্লাহ, কি জোরে কথা। আপনার বিবি তালাক হয় নাই, যান বিবির সাথে কপালে চুমু দিয়া সংসার শুরু করেন। চাচা বড় ক্ষুব্ধ হয়ে বলল, বাবা এই তিন শহর, যে শহরে বিশ্বের বিখ্যাত আলেমে দ্বীনরা অবস্থান করতেছি, সবাই সশরীরে উপস্থিত হয়ে সজবানে আমাকে বলেছে আমার বিবি তালাক, আমি সংসার করতে পারবো না তাকে নিয়ে। আর তুমি কোথা থেকে আসতেছো কলিমুদ্দিন, প্রশ্নের উত্তর দিতেছো, ফতোয়া দিতেছো আমার বিবি নাকি তালাক হয় নাই। আমার ছোট্ট বিবেক তো বলে আমার বিবি তালাক হয়ে গেছে, কারণ মানুষ চাঁদের চাইতে সুন্দর হতে পারে। ইমামে আযম আবু হানিফা বললেন, আমি গ্যারান্টি দিলাম কেউ আমার এই ফতোয়ার বিরোধিতা করতে পারবে না। সবাই যে যাই বলুক না কেন আমার ফতোয়ার কাছে মাথা নত করতে বাধ্য হবে। চাচা দৌড়ায় গেলেন, সমস্ত আলেম যাদের কাছে ফতোয়া নিয়েছিলেন বললেন এই ঘটনা। সমস্ত আলেমরা দৌড়ায় আসলো, ইমাম আবু হানিফার বাড়ি ঘেরাও করলো আর সবাই আন্দোলন মুখর হয়ে বলল, আবু হানিফা বাইরে আসো। নোমান বিন সাবেত, ইমামে আযম আবু হানিফা বেরিয়ে আসলেন আর বললেন, কি হয়েছে? আপনারা শ্রদ্ধেয় আলেমে দ্বীন আমার দরবারে কেন এসেছেন, আমার বাড়ির পাশে ভিড় কেন করেছেন? সবাই রাগান্বিত গোস্বা স্বরে বলে উঠল, তুমি এমন ফতোয়া কোন সাহসে দিয়েছ? তিনি বললেন, কোরআনে কারীম আমাকে পাওয়ার দিয়েছে, কোরআনে কারীমে আমি পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসান, আমি নিশ্চয় আল্লাহ সৃষ্টি করেছি মানব জাতিকে আহসানি তাকওয়িম দ্বারা, মানে পৃথিবীর যত সৃষ্টি আছে সবগুলি সৃষ্টির নৈপুণ্যতাকে এক ধাপ আগায়া সুন্দর শৈল্পিক সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছি। সমস্ত আলেমরা শুনলেন আর এক ধরনের মাতওয়ারা হয়ে গেলেন, আহারে আমরা তো এই আয়াত কত তেলাওয়াত করেছি, এই আয়াতের মাঝে যে এত বড় ফতোয়া লুকায়া আছে এটা তো আমরা উপলব্ধি করতে পারলাম না। সবাই একসাথে বলে উঠল, আনতা ইমামুন আল আযম, আজ থেকে আপনি সাধারণ কোনো ব্যক্তিত্ব নয়, আজ থেকে আপনি বিশ্ব বরেণ্য ইমামে আযম আবু হানিফা। কি বুঝলেন? আলেমরা কোরআনে না পাওয়ার, একজন আলেম 10 জন আলেম কোরআনে কোন বিষয়ের সমাধান খুঁজে না পাওয়ার অর্থ কি এটা যে ওটা কোরআনে নাই? হতে পারে তাদের জ্ঞান অনুযায়ী পাই নাই। ইমাম আবু হানিফা মার্কা জ্ঞান যাদের আছে তারা